সবরের 5টি হুকুম রয়েছে। তার 1 নাম্বার হলো ফরজ বা ওয়াজিব। এই ফরজ হুকুমগুলি জানা এবং পালন করা ফরজ। সবরুন ওয়াজিব এইটা আবার 3 প্রকার, আপনাদের অবশ্যই মনে আছে। 1 নাম্বার কি? আসসাবরু আলা তাআহ, ইবাদতের ক্ষেত্রে সবর, মনে রাখবেন, তাহলে পরে আমল করার সময় ভালো লাগবে। যদি জানা জিনিসের প্রতি আমল করি তখন আলাদা একটা মজা পাওয়া যায়। 2 নাম্বার আসসাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। 3 নাম্বার কি ছিল? আসসাবরু আনিল আলাল মুসিবা, বিপদে ধৈর্য ধারণ করা। এই 3 প্রকার ধৈর্য ধারণ করা হচ্ছে ফরজ ওয়াজিব। তাহলে এই 3 প্রকার সম্পর্কে জ্ঞান রাখাও কি ফরজ বা ওয়াজিব। আসসাবরু আলা তাআহ সম্পর্কে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম। তারপরেও আজকে আরও কিছু হাদিস নিয়ে আলোচনা বলবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, যেটি আমি পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, ওয়াসাবিরু, ধৈর্যের ওপরে অটল থাকো, ওয়ারাবিতু, আর আমলে মোরাবেতা করো। এই ওয়ারাবিতুর অর্থ কয়েকটা তাফসিরে কয়েকভাবে নিয়ে এসেছে। এক তাফসিরে এসেছে যে আমলে সালেহ ধারাবাহিকভাবে করা, এটা হচ্ছে আমলে মোরাবেতা। আরেকটা হচ্ছে তোমরা তোমাদের শত্রুর মোকাবিলায় একতাবদ্ধ হও, সকলে একতাবদ্ধ হও, এটা হচ্ছে মোরাবেতা। আমরা একত্রিত হব, এটা অন্য আয়াত দিয়েও প্রমাণিত। তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, একসাথে মজবুতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তরাবিতু ওয়াত্তাকুল্লাহ, 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে হয়তো তোমরা সফল কাম হবে। তো কোরআনুল কারীমে লাআল্লাহ, হয়তো, হয়তো আমরা মনে করি যে হয়তো মানে হতেও পারে না হতে পারে, এরকম না। লাআল্লাহ ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন, কোরআনুল কারীমের মধ্যে লাআল্লাহ শব্দের অর্থ হয়তো মানে এই নয় যে হতেও পারে না হতে পারে, বরং ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। কয়টি কাজের কথা বলা হলো? 4টি। 1 নাম্বার ধৈর্য ধারণ করো, 2 নাম্বার ধৈর্যের উপরে অটল থাকো, 3 নাম্বার ধারাবাহিকভাবে আমলে সালেহ করো, তোমরা একতাবদ্ধ থাকো। দুটোই অর্থ আমরা বললাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম। আর সফল কাম মানে কি? তাদখুলুনাল জান্নাহ, তুফলিহুন আই তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। এই জন্য সবরের গুরুত্ব অনেক বেশি। 4টি বৈশিষ্ট্যের 2টি হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যে তাদের পরবর্তীতে অপদার্থ এক দল বা কিছু লোক আসবে, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করে। আমরা আমাদের সালাতকে আমাদের অজান্তেই নষ্ট করতেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 43 নম্বর আয়াতে বলছেন, মা সালাকাকুম
ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এক নম্বরে বলবে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি 415 নম্বর হাদিসে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। অন্য আরেকটি riwayate আছে ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটি হবে সেটি কি? সালাতের। আরেকটি হাদিস আছে সহিহুল বুখারীতে যে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে। এই দুই হাদিসের মধ্যে কোনো তাআরুজ নেই। আল্লাহর হক সম্পর্কে যখন বিচার হবে তখন সর্বপ্রথম সালাতের হিসাব হবে, আর বান্দার হকের যখন হিসাব হবে তখন হত্যার, মারামারি, জুলুম এটার হিসাব আগে হবে। প্রথমেই সালাতের হিসাব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাত ঠিক হয়ে যায়। এখানে এই হাদিসটিতে একটা জিনিস বোঝার আছে, আমরা তো সালাত আদায় করি, কিন্তু সবরের কথা আর তাআতের মধ্যে সালাত আদায় করেও সালাত নষ্ট করে জাহান্নামে যারা যায় তাদের কথা। এই হাদিসেও একটি কথা আছে ফাইন সালুহাত, যদি সালাত ঠিক হয়। তার মানে আমি সালাত আদায় করি, যারা করে না তাদের কথা বলছি না। যারা করে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিলে কুফরি করলো। চারজন ইমামের কেউ বলেছেন সে ইমান থেকে খারিজ, তাকে হত্যা করতে হবে। আর কেউ বলেছেন না, ইমান থেকে খারিজ নয়, জেলখানায় বন্দি করতে হবে। তার মানে সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া এটা কোনো মুমিনের কাজ হতেই পারে না। যারা সালাত আদায় করি তাদের সালাত যদি কিয়ামতের ময়দানে প্রথম হিসেবে ঠিক হয়ে যায় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। অন্য রিওয়ায়াতে আছে সালুহা লাহু সাইরু আমালি, তাহলে তার অন্য সকল আমল ঠিক হয়ে যাবে। আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান, আমার সাদাকা, আমার যে নেক আমলগুলো আছে এই সবগুলোই ডিপেন্ড করে সালাতের উপরে। সালাত যদি ঠিক হয় তাহলে অন্য আমলগুলো ঠিক হবে। আর ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি সালাত বাতিল হয়ে যায় বিচারের মাঠে প্রথম অবস্থাতে সালাতের হিসেবে সালাত যদি বাতিল হয়ে যায়, এই সালাত চলবে না। ওই যে আদাউস সালাত, সালাত নষ্ট করেছে। কিভাবে সালাত নষ্ট করেছে? গত জুমায় বলেছি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, অবহেলা করে, অমনোযোগী, উদাসীনভাবে সালাত আদায় করেছে, লোক দেখানোর জন্য সালাত আদায় করেছে, সালাত নষ্ট করেছে। সালাত নষ্ট, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। অন্য রিওয়ায়াতে আছে ফাসাদা সাইরু আমালি, তার অন্য সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সালাত বাতিল, অন্য আমলও বাতিল। সালাত ঠিক, সমস্ত আমল ঠিক। তাহলে সালাতের গুরুত্ব কত বেশি। ঈমানের পরেই যেই জিনিসটির স্থান, যে আমলের স্থান, সেটি কি? সালাত। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যেমন শিরক করলে ঈমান বাকি থাকে না, কুফরি করলে ঈমান বাকি থাকে না, অমনিভাবে কিছু ফরজ ইবাদত আছে আদায় না করলেও ঈমান বাকি থাকে না অধিকাংশ উলামায়ে কেরামের মতে। তার একটি হচ্ছে সালাত আর আরেকটি হচ্ছে যাকাত। যাকাত আদায় না করলে কেন বাকি থাকে না? এই কারণেই
যখন কোনো ব্যক্তি যাকাত আদায় না করবে তখন ওই ব্যক্তি মিসকিনের অধিকার, মিসকিনের হক, মিসকিনের সম্পদ সে নিজেই ভক্ষণ করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা যাকাত আদায় করে না, যারা যাকাত আদায় করে না আর যাকাত আদায় না করার ফলে প্রকৃতপক্ষে হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতকে অস্বীকার করছে। আর ঈমানের যে কয়টি শর্ত রয়েছে তার একটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে যাকাত আদায় না করে আখিরাতকে অস্বীকার করছে, আর একটি যদি অস্বীকার করে ঈমান বাকি থাকে না। তাহলে একদিকে আখিরাতকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটা সে ভয় করছে না। আম্মা মান খাফা মাকামা রাব্বি, রবের সামনে যে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, এটি সে বিশ্বাস করছে না, এই ভয় তার মধ্যে নেই। না থাকার কারণে সরাসরি মুখে যদি না বলে যে আমি অস্বীকার করছি আখিরাতকে, কিন্তু পরোক্ষভাবে অস্বীকার করছে। আবার হারাম ভক্ষণ করার কারণে আমল কবুলের যে সমস্ত শর্ত আছে তার একটি হালাল বস্তু, হালাল খাবার গ্রহণ করতে হবে। তাহলে ধনী হয়ে, টাকা পয়সাওয়ালা হয়ে, অট্টালিকা থাকার পরেও যাকাত না দেওয়ার কারণে সে সর্বনিকৃষ্ট সম্পদ মিসকিনের হক সে খাচ্ছে, যার ফলে ইবাদত কবুল হয় না। এই জন্য সালাত আদায় না করলেই যেমন আমল নষ্ট হয়ে যায়, যাকাত আদায় না করলেও কি হয়, আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যেও বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে না দেয়, আল্লাহর জিকির থেকে সরিয়ে না দেয়। তাহলে সন্তান সন্ততির মায়াতে, মহাব্বতে আমরা সম্পদ গচ্ছিত করি, যার ফলে যাকাত দেই না। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান কি না করে, লা তুলহিকুম, তোমাদেরকে ধ্বংস না করে, এবং তোমাদেরকে দূরে সরে না দেয় আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। এই সালাত থেকে আমরা সালাত আদায় করছি, এরপরও আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে প্রথম যে হিসেবটি হবে এটি হচ্ছে সালাতের। এটা তিরমিজি 415 নম্বর হাদিস এবং নাসাই 465 নম্বর হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة العصر, যেই ব্যক্তি সালাতুল আসর, আসরের সালাত ছেড়ে দিবে, 5 ওয়াক্ত তো অনেক দূরের কথা, শুধু আসরের সালাত ছেড়ে দিবে, তাহলে কি হবে, হাবিত আমালু, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সারাদিন আপনি 4 ওয়াক্ত সালাত আদায় করেছেন, দান করেছেন, যাকাত দিয়েছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু আসরের সালাত ছেড়ে দিয়েছেন, হাবিত আমালু, এই সারাদিনের যত আমল আছে সব বাতিল। তাহলে আসরের সালাত হচ্ছে আমার আজকের দিনের সকল নেক আমলের বন্ধন। আসরের সালাত ছেড়ে দিলেন, আমল বাতিল হয়ে গেল। হাদিস সহিহুল বুখারীর 594 নম্বর হাদিস। ওয়ান আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজজিউ সালাতুর রাজুলি, ওই ব্যক্তির সালাত হয় না, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হয় না, গ্রহণযোগ্য হয় না, হাত্তা ইউকিমা যহরাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যতক্ষণ পর্যন্ত সে রুকু এবং সিজদার পরে তার পিঠকে সোজা না করে,
অনেকেই সেজদা দেয়, এক সেজদা দিয়ে ওঠার পরে পিঠ বাঁকা থাকে, আবার দ্বিতীয় সেজদাতে চলে যায়। রুকু থেকে ওঠার পরে মাথা সোজা না করেই সেজদায় চলে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুজজিউ সালাতুর রাজুল, ওই লোকের সালাত বিশুদ্ধ হয় না, বাতিল হয়ে যায়। তার কারণ সে তার পিঠকে রুকু সেজদা থেকে উঠে সোজা করে না। আর সালাতের যে সমস্ত ফরজগুলো রয়েছে তার একটি হচ্ছে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। ইচ্ছাকৃত যদি কেউ ফরজ ত্যাগ করে তাহলে সালাত আদায় হবে? হবে না। তো দেখেন কত মুসল্লি সালাত আদায় করছেন, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের সালাতের অভ্যাস ওভাবেই রয়ে গেছে। তারা মনে করে আমরা ভালো আমলই করতেছি। বিল-আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন, তারা ধারণা করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের সালাত বাতিল হয়ে যাচ্ছে, তারা খেয়াল করছে না। এই হাদিসটি রয়েছে আবু দাউদ 855 নম্বরে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বলেন ইন্না আসওয়ান নাস সারিকাতাল্লাযী ইয়াসরিকু সালাতাহ, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো যে সালাতে চুরি করে। ইন্না আসওয়ান নাসি সারিকাতান, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর যে টাকা চুরি করে, মানিব্যাগ চুরি করে, মোবাইল চুরি করে, তারা নয়। সবচেয়ে নিকৃষ্ট চোর কে? যে সালাতে চুরি করে। কিলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকুহা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে সালাতে চুরি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, তারা তাদের রুকু এবং সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না। তাহলে রুকু এবং সেজদা যদি পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে সেই সালাত চোর। শুধু সালাত চোর নয়, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চোর। আর আমরা সবাই চোরকে ঘৃণা করি। বাইরে যদি স্যান্ডেল চুরি করে চোরে, তাহলে গণধোলাই দেই। এত নিকৃষ্টতম লোক, এত খারাপ লোক যে মসজিদে এসে চুরি করছে, এর চেয়ে খারাপ আর কেউ হতে পারে? হ্যাঁ, যে মারতেছে সেই এর চেয়ে খারাপ যিনি রুকু সিজদায় চুরি করছেন। খারাপ বলে তাকে মারছে, অথচ তার রুকু সিজদা ঠিক নেই, তার চেয়েও খারাপ সে। কার কথা এটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এর মিশকাত 885 নম্বর হাদিস, এবং সবগুলোই সহিহ হাদিস। এখানে কোনো জয়ীফ, জাল, ইত্যাদি কোনো হাদিস নেই। সবগুলোই বুখারী, মুসলিম, মিশকাত। মিশকাতের হাদিস তো অনেক জয়ীফ আছে, তো তাহকিক যেগুলো রয়েছে আলবানী রাহিমাহুল্লাহ, সেই হাদিসগুলি বলতেছি। আরেকটি হাদিস বলেই আমরা অন্যদিকে চলে যাব। قال النبي صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين, মুনাফিকদের নিকটে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশা। তাদের নিকটে ফজর এবং এশার চাইতে ভারী সালাত আর নেই। তার কারণ হচ্ছে ফজরে ঘুম এবং ঠান্ডার সময় ওযু, এশার সময় বিভিন্ন ব্যস্ততা, আড্ডা, এবং এখন তো টিভি সিরিয়াল, বুঝতে পারছেন, যাচ্ছি করে নেই সালাত। এর মুনাফিকের নিকটে খুব ভারী। দেখেন না যে জোহরে মুসল্লি সংখ্যা কত, আসরে কত, মাগরিবে কত, এশাই কত, আর ফজরে কত। হ্যাঁ, ফজরে অন্যান্য ওয়াক্তে দূর দূরান্ত থেকে লোকজন আসে, মার্কেটে অনেক লোকজন আসে, এই জন্য মাগরিব, আসর এগুলোতে লোকজন বেশি হয়। তাদের কথা আলাদা, তারা নিজের মহল্লাতে সালাত আদায় করে,
সমস্যা নেই, এই মসজিদে আসতে হবে এটা নয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা মহল্লাতে থাকার পরেও ফজরের সালাতে আসে না, তাদের কথা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, যাদের নিকটে ফজর এবং আসরের সালাত কি ভারী। আর এই সবগুলো থেকে বাঁচার জন্য, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য, সালাত নষ্ট না হওয়ার জন্য যেই জিনিসটি দরকার সেটি হচ্ছে সালাতের মধ্যে কি লাগবে? ধৈর্য লাগবে। আর সালাতের মধ্যে ধৈর্য কি? সালাতের মধ্যে ধৈর্য হচ্ছে দুইটি, খুদু খুশু আল ইহসান, ভয় ভীতি এবং ইহসান। ইহসান কি? ইহসানটা কি? ইবাদতের মধ্যে ইহসান লাগবে, ইহসানের মাধ্যমে সবর করতে হবে। ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করছো যেন আল্লাহ তাআলাকে দেখছো। আপনি মালিকের কাজ করছেন, মালিক যদি সামনে দাঁড়ায় থাকে তাহলে কাজটা ভালো হয় না খারাপ হয়? কোম্পানির যদি মালিক দাঁড়িয়ে থাকেন তাহলে কর্মচারীরা কাজে ফাঁকি দিতে পারবে? পারবে না। তো এমনভাবে সালাত আদায় করছো যেন আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি দেখতেছি। এইভাবে সালাত আদায় করা হচ্ছে ইহসান। ফাইন লাম তাকুন তারা, আর যদি এটা মনে করতে নাও পারো তাহলে এটা মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাহলে মালিক আমাকে দেখছেন, আমার সালাত কেমন হওয়া উচিত? এটা হচ্ছে ইহসান, ভয় ভীতি। যদি আমরা এইভাবে সালাত আদায় করি তাহলে পারে সালাতের মধ্যে সবর আসবে, আর সবর থাকলেই তাড়াহুড়া হবে না, রুকু সিজদা ঠিক হবে, আমাদের সালাত গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের ক্ষেত্রে পরিপূর্ণ ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর যাকাতের ব্যাপারে তো বললাম, যাকাত না দেওয়া এর অর্থ হচ্ছে আখিরাতকে অস্বীকার করা। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন তারা যেন মনে না করে যে এটাই তাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এইটা আর কাউকে আমি দেব না, জমা করে রাখবো। ইয়াবখালুনা, কৃপণতা করবে, জমা করে রাখবে আর মনে করবে খায়রাল লাহুম, তাদের জন্য এটা কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলছেন না, এটা কল্যাণকর নয়, বরং শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণকর, এটা ক্ষতির কারণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কারণ সন্তান আর আমওয়াল সম্পদ এই দুটাই হচ্ছে বিপদ, বড় বিপদ, এটা পরীক্ষার বিষয়। এটাকে কল্যাণকর মনে করা যাবে না। এই জন্য যাকাতের ক্ষেত্রেও আমার লোভ, লালসা, ভালোবাসা, শাহওয়াত থাকার পরেও এইটি আমাদেরকে আদায় করতে হবে। আদায় করলে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ثلاثة يدخلون النار। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। ফাআমিরুন মুসাল্লাত, স্বৈরাচারী শাসক। এক নাম্বার স্বৈরাচারী শাসক, যারা তাদের জনগণের উপরে জুলুম অত্যাচার করে, ব্যভিচার করে, নিপীড়ন করে, তাদের হক আদায় করে না। এই সমস্ত শাসককে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আবার কিয়ামতের ময়দানে কঠিন দিনে, যেই দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার বিশেষ ছায়ায় স্থান দিবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ইমামুন আদিল, এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক।
যদি ন্যায়পরায়ণ হয় 1 নম্বরে সেই পুরস্কার পাবে, যদি স্বৈরাচারী হয় 1 নম্বরে সেই জাহান্নামে যাবে। 2 নম্বর, ওয়াদু সারওয়াতিম মিন মাল লা ইউতি হাক্কা মালি, ওই সমস্ত সম্পদওয়ালা ব্যক্তিরা যারা তাদের সম্পদের হক আদায় করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, প্রতিবেশীকে দেখে না, গরিব মিসকিনকে দেখে না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি তাদেরকে দেখেছেন যারা দিনকে অস্বীকার করে? আমি দিনকে অস্বীকার করি, আমাদের মাঝে অনেকে দিনকে অস্বীকার করে কিন্তু বলে আমি মুসলিম, আমি মুমিন, আমি নামাজি, আমি হাজি, আমি অমুক, আমি তমুক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আপনি কি লক্ষ্য করেছেন আপনার পিছনে যারা সালাত আদায় করছে এদের মধ্যে অনেকে দিনকে অস্বীকার করেছে? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। এই যাকাত তো দিতেই হবে, এই উৎসাহিত করা এর মানে না এই নয় যে যাকাত তো দিতেই হবে, এর পরেও আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে দুপুরে রান্না হয়েছে, একজন মিসকিন আমার দরজায় এসে হাত পেতেছে, তার মানে আপনাকে বুঝতে হবে আজকে আমার খাবারে হাঁড়িতে এই ব্যক্তির কিছু অংশ রয়েছে, তাকে বুঝ দিয়ে অল্প হলো দিয়ে পাঠাতে হবে। না থাকলে বলতে, বাবা আজকে বাসাতে খাবার নেই, তুমি কিছু মনে করো না, একটু অন্য জায়গায় দেখো, ভালোভাবে বলতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা দেই না, তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেই। তাড়ানো তো যাবে না, দিতে হবে, অন্যকে দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। এই জন্য 2 নম্বরেই সম্পদওয়ালাকে জাহান্নামে দেওয়া হবে, যে ব্যক্তি সম্পদের হক আদায় করে না। 3 নম্বর, ফাকিরুন ফাখুর, অহংকারী ফকিরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 3 নম্বরে ফকির অহংকারী আছে। কোন ফকিরটা অহংকার করে? সুন্দর পোশাক পরে, চশমা লাগায়, ঘড়ি পরে, একটু হ্যান্ডসাম হয়ে চলাফেরা করে, এরকম ফকির দেখেছেন? আমরা তো দেখি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বরে অহংকারী ফকিরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে ওই ফকিরটা আমরা দেখি না। কোথায় সেই ফকির? অবশ্যই আছে, এবং শুধু আছে না, অনেক আছে, কিন্তু আমাদের অহংকার বোঝাটা একটু ভুল। সুন্দর পোশাক পরলে অহংকার হয়? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ সুন্দর ভালোবাসেন। আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাবেন, সবচেয়ে সুন্দর পোশাক পরবেন, আল্লাহ তাআলার সামনে হাজির হব আমি, ভালো পোশাক পরতে হবে না? এইটা অহংকার নয়। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে অ্যাভয়েড করে চলা, আল্লাহ তাআলার বিধানকে না মানা। আপনি দেখবেন অধিকাংশ ফকির তারা সালাত আদায় করে না, সালাত আদায় করে না। তারা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো। বাইরে যারা আছেন তারা আবার রাগ করেন না যে আজকে হুজুর তো আমাদের সব কোমর ফাঁস করে দিল, টাকা পয়সা দিতে দিবে না। না, আমি আগেই তো দিতে বলেছি যে ফকিরকে দিতে হবে। কিন্তু সাবধান, জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে। 1 নাম্বার স্বৈরাচারী শাসক, 2 নাম্বার যাকাত না আদায়কারী ব্যক্তিকে, 3 নাম্বারেই এই অহংকারী ফকিরকে। এই অহংকারের অর্থ হচ্ছে যারা ভিক্ষা নিয়ে জীবনযাপন করছে, আল্লাহ তাআলা তাদের তো ব্যবস্থা করেছেন খাবারের। এমন ব্যক্তি আছে যারা ভিক্ষা চাইতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে থাকে, তারা মুখের কথা বলতে পারে না। তো তোমাকে তো তাদের মতো করে নাই, তোমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এমনও ফকির আছে যারা অট্টালিকা বানিয়েছে, 3 তলা 4 তলা বাড়ি। আমাদের রাজশাহীতেই একজন ফকির আছে, 4 তলা বাড়ি আছে, 4 তলা বিল্ডিং। বাড়িতে গিয়ে চেয়ারে বসে 5 ঝুলাই আর গুনর গুনর করে খাজা বাবার গান গাই। তাহলে সম্পদের অভাব আছে কিন্তু ভিক্ষা করছে, অহংকারী। যারা ভিক্ষা বৃত্তি করে কিন্তু সালাত আদায় করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ 3 নম্বরে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আমরা সাবধান হয়ে যাই, সম্পদের ক্ষেত্রে সতর্ক থাকি, আমরা আমাদের সম্পদের যাকাত বের করি।
আসসাবরু ফি তাআতিল্লাহ বা আলা তাআতের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, এটা বলা অত্যন্ত জরুরি, বিররুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে তার নিজের ইবাদতের কথা বলার পরে আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার ইবাদতের পরেই বিররুল ওয়ালিদাইনের কথা বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন। কিন্তু আজকে এই খেদমত কি আছে? আমরা উচ্চ শিক্ষিত হয়ে আমাদের পিতামাতাদের খেদমত করি না। এই জন্য উচ্চ শিক্ষার দরকার পরে, সুশিক্ষার দরকার আগে। এই জন্য আমরা বলবো না যে আমার ছেলেটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, আমরা বলবো আমার ছেলেটিকে সুশিক্ষায় শিক্ষিত করব। উচ্চ শিক্ষায় শিক্ষিত মহলের ওই সমস্ত অফিসাররা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এটা সুশিক্ষা নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমাকে উপকারী ইলম দান করো, সুশিক্ষা দান করো। এই সমস্ত শিক্ষা নয় যেই শিক্ষা নিজের স্ত্রীকে নিয়ে অট্টালিকায় এসি রুমে থাকবে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা সুশিক্ষা নয়। এই জন্য বিররুল ওয়ালিদাইন, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা কঠিন হতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন আমি লক্ষ্য করেছি, আপনি লক্ষ্য করেছেন যে আমরা মায়ের পাশে ঘুমিয়ে থেকে এক সময় প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের উপরে ঘুমায় যায় নাই যে ছেলেটাকে ঠান্ডা লেগে যাবে। আবার এই পাশেও আমরা বিছানা ভিজায়ে ফেলেছি, এবার মা কি করেছেন, বুকের সাথে জড়ায় নিয়ে আছেন। আবার মায়ের শরীরেও আমরা প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দিয়েছি, এরপরও মা কি একটিবার আমাকে আপনাকে তুলে নিচে ফেলে দিয়েছে, বাইরে রেখে দিয়েছে? কখনোই না। যেই মা এইভাবে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান, পেটে ধারণ করেছে কষ্ট করে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি, এবং 2 বছর কষ্ট করে দুধ পান করিয়েছে। এই দুধ পান করানোর 2টি বছর কত কঠিন, এটি মা ছাড়া কেউ জানে না, আমরা বাবারাও জানি না কত কষ্ট। কারণ আমরা তো রাত্রি গিয়ে ঘুমাই নাক ডেকে ডেকে, নাকে তেল দিয়ে, কিন্তু মা কয়বার ঘুম থেকে রাত্রে উঠে, এটা লক্ষ্য করেছেন? আমরা এই মাকে বৃদ্ধ বয়সে কি করি, আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাদেরকে আমাদের সাথে খাবার টেবিলে সামিল করি না, একসাথে খাই না, লজ্জাবোধ করি। এটি হচ্ছে নির্লজ্জতার পরিচয়, এটা লজ্জা নয়। এই ব্যক্তি হচ্ছে নির্লজ্জ, যেই পিতামাতা এত কষ্ট করে লালন পালন করেছে তাকে দূরে রেখে খাবার খাওয়া, তাকে কষ্টে রাখা, তার খোঁজ খবর না নেওয়া, এটা হচ্ছে নির্লজ্জতার কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা সম্পর্কে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة মান্নান, জান্নাতে প্রবেশ করবে না দান করে খোঁড়া দানকারী, ওয়ালা আক, এবং পিতামাতার অবাধ্য সন্তান, ওয়ালা মুদমিনুম মিন খামরিন, এবং যারা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত নেশাদার দ্রব্য পান করে, এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মিশকাতে 4716 নম্বর হাদিস। তাহলে পিতামাতার অবাধ্য হয়ে আমরা সালাত আদায় করে, যাকাত দিয়ে, অন্য ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভের চেষ্টা করলে লাভ হবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজনই তোমার জান্নাত, তারা দুইজনই তোমার জাহান্নাম। তার মানে তুমি কি করলে না করলে, কোন ভালো আমল করলে, এইটা তো আল্লাহ তাআলা দেখবেনই, কিন্তু এইগুলো সব বাতিল হয়ে যাবে যদি পিতা মাতার খেদমত না করতে পারো। তাদের খেদমত করে জান্নাত হাসিল করো, না হয় তাদের কষ্ট দিয়ে জাহান্নামে যাও।
এই জন্য আমরা পিতামাতার দিকে লক্ষ্য করব, যে যাদের পিতামাতা রয়েছে, অন্য আরেকটি হাদিসে রয়েছে যে যারা রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু 3 বার বললেন যে ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যে ধ্বংস হবে, যার কথা বলা হলো, ওই ব্যক্তিটি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি তার পিতামাতার কোনো একজনকে পাইল অথবা কিলাইহিমা, তাদের দুজনকেই পেল, কিন্তু লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। পিতামাতাকে পাওয়া বৃদ্ধ বয়সে মানে আমার জান্নাত লাভের একটি পথ বেরিয়ে গেল, তার খেদমত করে আমরা জান্নাত পেতে পারি। আসি, আমরা ইবাদতের সকল ক্ষেত্রেই কষ্ট হলেও ধৈর্য ধারণ করি। স্ত্রী হয়তো আপনাকে বলবে যে তারা বৃদ্ধ হয়ে গেছে, তুমি এত বড় অফিসার, এরা অগোছালো থাকে, আগের মানুষ, সমাজ বুঝে না, মান সম্মানের ব্যাপার আছে, একটু দূরে রাখলে সমস্যাটা কি, হয়তো আপনাকে বুঝাবে। কিন্তু আবার স্ত্রীকে বলবেন না, হ্যাঁ তুই আমার মাকে বাইরে রাখতে চাচ্ছিস, যা তোকে বাড়িতে তাড়াই দিলাম, তালাক দিয়ে দিলাম, মারধর শুরু করলাম, এইটাও চলবে না। তাকে হিকমতের সাথে বোঝাতে হবে যে শোনো, তোমার পিতামাতা যেমন আমার পিতামাতাও তেমন। তোমার পিতামাতা আমার নিকটে আমার পিতামাতার মতোই, এবং আমার পিতামাতাও তোমার নিকটে তোমার নিজের পিতামাতার মতো হওয়া চাই। এখন তোমার আব্বু আম্মুকে যদি রেখে আসি তাহলে কেমন লাগবে? এইভাবে স্ত্রীকে নিজের কাছে টেনে নিয়ে ভালোভাবে বুঝাতে হবে, বুঝিয়ে ধৈর্য ধারণ করে এই পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবরুন আলিল মাসিয়াত, এইটি সম্পর্কে একটি হাদিস বলেছিলাম, এটি কত গুরুত্বপূর্ণ। আজকে একটি আশার আলো এমন কয়েকটি আয়াত শোনাবো আপনাদেরকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তো চমৎকার আয়াত, সূরা নিসা 31 নম্বর আয়াত। ইসলামের বিধানগুলো মূলত মৌলিকভাবে 2 প্রকার, কিছু গ্রহণ করা, কিছু বর্জন করা। তো গ্রহণ করা আগে না বর্জন করা আগে, বলেন তো দেখি? গ্রহণ আগে না বর্জন আগে? না, আগে বর্জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা ওই সমস্ত কাবিরা গুনাহ থেকে দূরে থাকো, মা তুনহাউনা, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সারা রাত তাহাজ্জুদ আদায় করো এ কথা নয়, নফল সালাত বেশি বেশি করে আদায় করো এ কথা নয়, কোরআন তেলাওয়াত দিন রাত যাবত করতেই থাকো এ কথা নয়, তোমার সম্পদ সম্পূর্ণই দান করে দাও এই কথা নয়। আল্লাহ তাআলা বলছেন কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহ খাতায় মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সবচেয়ে সম্মানিত স্থানে আমি তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। যদি আমরা কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 36-37 নম্বর আয়াতে বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যতটুকু আমি দিয়েছি এটা তো অল্প, এটা অল্প, এটা কিছুই না। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ তাআলার নিকটে যেটি রয়েছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং স্থায়ী। দুনিয়াটি হলো ক্ষণস্থায়ী এবং অল্প, আল্লাহ তাআলার নিকটে যেটি আছে এটি চিরস্থায়ী এবং অনেক বড়। কাদের জন্য? লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান এনেছে আর তার রবের প্রতি তাওয়াক্কুল করেছে।
তার রবের প্রতি আস্থা রেখেছে তাদের জন্য। আর কাদের জন্য? ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আর যারা কবিরা গুনাহ থেকে দূরে থাকে এবং অশ্লীলতা থেকে দূরে থাকে। ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর রাগান্বিত থাকলেও ক্ষমা করে দেয়। আপনার অধীনস্থ কেউ একটা ভুল করে ফেলেছে, আপনি রেগে গেছেন, এরপরও বলছেন যা এরপর আর করিস না। আপনি রেগে গেছেন, অনেক রেগে গেছেন, তারপর বলছেন এরপরে আর করিস না, ক্ষমা করে দেন। রাগান্বিত অবস্থায় যে ক্ষমা করে, অশ্লীলতা থেকে যে দূরে থাকে, যে ব্যক্তি কাবিরা গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন সবচেয়ে উত্তম পুরস্কার, এবং সেটি হচ্ছে স্থায়ী আবকা, এটি কখনো নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ইল্লাল লামাম, সগীরা গুনাহ বাদ দিয়ে, যেগুলো সাধারণভাবে লামাম বলতে ছোটখাটো ভুল ত্রুটি, এইগুলো যদি তোমাদের হয়েও যায়, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে কি করবে? ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহর ক্ষমা হলো অনেক প্রশস্ত, আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দিবেন। ওযু করবেন, ওযুর সাথে সগীরা গুনাহ মাফ। সালাত আদায় করবেন, এক সালাত থেকে আরেক সালাতের মাঝে সগীরা গুনাহ মাফ। এক জুমা থেকে আরেক জুমা মাঝের সগীরা গুনাহ মাফ। আল্লাহ এইগুলো নেক আমলের অংশে অংশে সবগুলো আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন। কি থেকে দূরে থাকতে হবে? কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। عن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يحدث حديثا لو لم أسمعه إلا مرة عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কবিরা গুনার মধ্যে এমন একটি কবিরা গুনাহ আছে যেই কবিরা গুনার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচলে পারে যেমন আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত, তেমন কবিরা গুনার মধ্যে যদি কেউ পতিত হয় তাহলে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না।